প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি কেবলমাত্র সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যারা এই বছর অর্থাৎ 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছে এবং যারা খুব ভালোভাবে নাম্বার পেয়েছে বা খুব খারাপভাবে নাম্বার পেয়েছে তারা সকলেই পাবে টপ 3 এমন স্কলারশিপ এর ব্যাপারে আমি তোমাদেরকে বলবো যে স্কলারশিপটা তোমরা ইতিমধ্যেই পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ হচ্ছে টপ 3 স্কলারশিপ। এর মধ্যে আমি যেই দুটো স্কলারশিপ অর্থাৎ নাম্বার 2 এবং নাম্বার 1-এ যেই দুটো স্কলারশিপকে রেখেছি সেই দুটো স্কলারশিপ থেকে 100% 100% প্রতি বছরই স্কলারশিপ সকলে পেয়ে থাকে। তাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে টপ 3 স্কলারশিপের ব্যাপারে বলবো। যারা মাধ্যমিক পাস করেছো এই বছর তারা পাবে, এমনকি মাধ্যমিক পাস করার পর এই বছর টাকা পাওয়ার পর অর্থাৎ যারা 11-এ তোমরা ভর্তি হবে মাধ্যমিকের পর 11-এ ভর্তি হওয়ার সময় তোমরা সেই টাকাটি অক্টোবর, নভেম্বর বা সেপ্টেম্বর মাসের দিকে পেয়ে যাবে। এমনকি সেই আবার সেই স্কলারশিপগুলো আবার তোমাদেরকে পুনরায় টাকা দেবে ক্লাস 12-এ ওঠার সময়ও। তাই টপ 3 স্কলারশিপের ব্যাপারে আমি তোমাদেরকে বলবো। তাই ভিডিওটি ফুল ওয়াচ করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত এই টপ 3 স্কলারশিপের ব্যাপারে জানতে পারেনি তাদেরকেও সাহায্য করো। আমি জানি অনেক ছাত্রছাত্রীরা খুবই গরিব কিন্তু মেধাবী, খুবই ভালো পড়াশোনায়, তারা হয়তো পয়সার জন্য, অনেক টাকা পয়সার জন্য হয়তো পড়াশোনা ভালোভাবে করতে পারে না। তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। তোমরা প্লিজ এই ভিডিওটি ফুল ওয়াচ করো এবং টপ 3 স্কলারশিপের ব্যাপারে জানো। এবং আমি বলবো কত শতাংশ নাম্বার পেলে কোন স্কলারশিপ তোমরা পাবে, এগুলো সবই আমি বলবো। এবং কোন স্কলারশিপে কত টাকা করে তোমাদেরকে দেবে, কোন মাসে অর্থাৎ কত মাস পর তোমরা টাকাগুলো পাবে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তার সমস্ত আপডেট তোমরা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবে না। আগামী 8ই তারিখ অর্থাৎ 8ই মে তারিখে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে এবং উচ্চ মাধ্যমিকের পরেও কি কোনো স্কলারশিপ পাওয়া যায় তার সমস্ত রকম আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল টপিক, টপ 3 স্কলারশিপ আফটার মাধ্যমিক পাস স্টুডেন্টস। প্রিয় ভাই বোনেরা, নাম্বার 3-তে যে স্কলারশিপটি আমি রেখেছি তা হচ্ছে ওএসিস স্কলারশিপ। মাধ্যমিক যারা 25% নাম্বার পেয়েছো অর্থাৎ 175 নাম্বার পেয়েছো বা 175-এর উপরে নাম্বার পেয়েছো তারা সকলে এই ওএসিস স্কলারশিপে আবেদন করতে পারবে। এই ওএসিস স্কলারশিপের যোগ্যতা হচ্ছে মাধ্যমিকে 25% নাম্বার চাই এবং তোমাদের ফ্যামিলির ইনকাম মিনিমাম হচ্ছে 1,20,000 টাকা হতে হবে। তার উপরে হলে এই ওএসিস স্কলারশিপ তোমরা পাবে না। ওএসিস স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খুবই ঘাবড়ে রয়েছো যে টাকা পাবে না হয়তো, অর্থাৎ যারা 25% নাম্বার বা 30%, 40% এই ধরনের নাম্বার পেয়েছো তারাও কিন্তু এই স্কলারশিপ পেতে চলেছো। এই স্কলারশিপের ফর্ম ফিল আপের ডেট শুরু হয় আগস্ট সেপ্টেম্বরের দিকে। এই ছিল নাম্বার 3 নাম্বারে যে স্কলারশিপটি রেখেছে ওএসিস স্কলারশিপ। নাম্বার 2 নাম্বারে যে স্কলারশিপটি রয়েছে এবং নাম্বার 1-এ যে স্কলারশিপটি রয়েছে সেটি এর থেকেও গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক বন্ধুরা। নাম্বার 2 নাম্বারে যে তোমরা যে স্কলারশিপটি দেখতে পাচ্ছ তা হচ্ছে নবান্ন স্কলারশিপ। আশা রাখছি সকলেই দাদাদের মুখে, তোমরা দাদা দিদিদের মুখে এই স্কলারশিপের ব্যাপারে শুনেছো। তা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এর জন্য যোগ্যতা তোমাদের মাধ্যমিকে অন্তত 50% অর্থাৎ 320 নাম্বার পেলেই তোমরা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। নবান্ন স্কলারশিপে তোমাদেরকে বছরে 10,000 টাকা দেবে। ওএসিস স্কলারশিপে তোমরা পাবে প্রায় 3,000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে। এটা আগে বলা হলো না। নবান্ন স্কলারশিপের জন্য যোগ্যতা 50% নাম্বার চাই এবং ফ্যামিলির ইনকাম প্রায় 2,20,000 টাকার মতো হলেই তোমরা এই স্কলারশিপ পেয়ে যাবে। যারা 50% অর্থাৎ 320 বা 320-এর উপরে পেয়েছো নাম্বার তারা নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। চলো দেখে নেওয়া যাক আমি 1 নম্বরে কোন স্কলারশিপটি রেখেছি। যেই স্কলারশিপটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছরই এই স্কলারশিপটি থেকে ছাত্রছাত্রীরা টাকা পায়। তো ভাই বোনেরা দেখতে পাচ্ছ নাম্বার 1 অর্থাৎ 1 নম্বরে আমি রেখেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এইটাও তোমরা তোমাদের দাদা দিদিদের মুখে অবশ্যই শুনে থাকবে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এর জন্য যোগ্যতা তোমাদের মাধ্যমিকে 60% নাম্বার অর্থাৎ 420 বা 420-এর ওপরে তোমাদেরকে মার্কস মাধ্যমিকে পেতে হবে এবং তোমাদের ফ্যামিলির ইনকাম 2,20,000 টাকার মতো হতে হবে। এই স্কলারশিপটি নাম্বার 1-এ রেখেছি কারণ এই স্কলারশিপটি খুবই ভালো। কারণ এই স্কলারশিপটি থেকে তোমরা পেতে চলেছো পরপর 2 বছর 12,000 টাকা করে, অর্থাৎ 11-এ একবার পাবে 12,000 টাকা এবং 11-এ আবার 60% অর্থাৎ 60% নাম্বার পেলেই তোমরা আবার পেয়ে যাবে 12-এ 12,000 টাকা। তাই এই স্কলারশিপটি কোনোদিনও ফেল হয় না। এই স্কলারশিপটি থেকে প্রতি বছরই ছাত্রছাত্রীরা 12,000 টাকা করে পেয়ে থাকে। তাই এই স্কলারশিপটিকে আমি নাম্বার 1-এ রেখেছি। এর জন্য তোমরা যারা 60% অর্থাৎ 420 বা 420-এর ওপরে নাম্বার পেয়েছো তারা সকলেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
স্কলারশিপের আবেদন শুরু হয় অক্টোবর নভেম্বরের দিকে শুরু হয়ে যায় এবং তোমরা টাকা পেয়ে যাবে যদি তোমরা 2024 সালে যখন অক্টোবর নভেম্বরে ফর্ম ফিল আপের শুরু হবে তখন ফর্ম ফিল আপ করলে তোমরা 2025 সালে অর্থাৎ 11-এ পরীক্ষার শেষের দিকে তোমরা এই স্কলারশিপের টাকা অর্থাৎ 12,000 টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর মূল টপিকস। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। টপ 3 স্কলারশিপের ব্যাপারে আমি তোমায় বললাম, তোমরা মাধ্যমিকে কত নাম্বার পেয়েছো, কারা কারা কোন স্কলারশিপে আবেদন করতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করতে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা তোমাদের বন্ধুদেরকেও এই টপ 3 স্কলারশিপের ব্যাপারে অবশ্যই বলবে। যাদের কাছে মোবাইল ফোন নেই, যারা এখনও পর্যন্ত এই টপ 3 স্কলারশিপের ব্যাপারে জানে না, তাদের সকলকে তোমরা সাহায্য করবে আমি আশা রাখছি।